মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন বন্ধুর বাড়ি বেহালা পর্ণশ্রী কালীমাতা কলোনিতে। এই যে বন্ধুর পাশে দাঁড়িয়ে আছে, আর ওই যে একজনা দাঁড়িয়ে আছে, মানে ও আমার চেনা পরিচিত বন্ধু। তাই এখন চায়ের দোকানে এসে চা খাচ্ছি তিনজনাতে। চা খেয়ে দেখি এখন এক জায়গায় যাওয়ার কথা আছে, সেখানে যদি যেতে পারি আপনাদের সঙ্গে তুলে ধরবো যে কোনখানে যাব। আমরা যেখানে যাব আপনাদের পরিচিত সেই দাদা, তার কাছেই যাবো। ধর আমি খাসির মাংস কিনতে এলাম, তা খাসির মাংস এখানে 1000 টাকা কিলো। এই দোকান থেকে 1 কিলো খাসি নিলাম। এবার আমরা বাড়ির দিকে যাব। তো বন্ধুর বাড়ি যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে। বন্ধুর বাড়ির সামনে চলে এসেছি। বন্ধুর যে বাড়িটা আপনাদের সামনে তুলে ধরছি, নইলে আপনারা বলবেন বন্ধুর বাড়ি গেলেন, বন্ধুকে একটু বাড়িটা দেখালেন না। সেই জন্যে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুর বাড়ি দেখছি, তারপরে ভিতরে ঢুকবো। যে দোতলা বাড়ি, এখনও প্লাস্টার হয়নি এই বাড়িটা। আর এই হচ্ছে গেট। এই যে বৌদি বসে আছে, টিফিন করছে, আর সন্ধ্যা ওই যে বসে আছে। তাহলে আপনাদেরকে বলেছিলাম যে এক জায়গায় যাব, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু চলে আসতে পেরেছি। আর কোন জায়গাটায় আসছি সেটা হয়তো আপনাদের সামনে তুলে ধরবো। যে মানুষটার বাড়িতে এসেছি সেই মানুষটার একবার একটা আপনারা দেখুন যে কোন মানুষের বাড়িতে এসেছি আমি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি অনেক কষ্টের উপরে বাড়িটা চিনে আসতে পেরেছি। সেই দাদার বাড়ি, সেই দাদাকে একটু চলুন দেখাচ্ছি। এই দেখুন সেই দাদা বসে আছে। দাদা সবজি কাটছেন? আরে অমিত দা, হ্যাঁ। আরে হঠাৎ করে চলে আসলেন। নমস্কার। নমস্কার বাবা, আছেন বলুন? বৌমাকেও নিয়ে এসছি। সঙ্গে করে নিয়ে এসেছি। যাতে নমস্কার, থাক নমস্কার হয় না, থাক না, সেটা তো করবেই, এটা তো ব্যাপার। আজকে আমার সফল হলো যে দাদার বাড়িতে আসা। আর আমি চিন্তাধারা করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে, 6-7 দিন থাকবো। আপনাদেরকে প্রথম ভিডিওতে বলেছিলাম। কেন বলেছিলাম? এই কারণে যে ওই দাদার বাড়িতে যেতেই হবে আমাকে, তাতে 6 দিন লাগুক 7 দিন লাগুক, দাদার সঙ্গে দেখা না করে আমি যাবো না। সত্যি এটা কিন্তু হঠাৎ করেই আসা। আমায় কালকের আমাদেরই পাড়ার একজন আছে, আমার ভাই, এই আমার বন্ধু সুকুমার, ও আমাদের কালীমাতাতেই থাকে। ওই আমার নাম্বার নিয়ে নিয়েছিল। কালকে একবার রাত্রিবেলা ফোন করেছিল, আমি তখন ফোনটা তুলতে পারিনি, একটা মিটিংয়ে ছিলাম বলে। তা আমি সকালে ফোন করবো কি, আমাকেই ফোন করে ও জানলো যে কতক্ষণ থাকবে। তা আমি যে এসে পড়েছি, আমি আর ঘর থেকে বেরোতে পারবো না এখন, আর বুঝতে পারছি এখন অমুককে নিয়ে সারাদিন কাটবে। কিন্তু আমি কিন্তু ধন্য তোমার কাছে এসে। সত্যি বলছি যে এমন বড় মাপের লোকের কাছে আমি এসে দাঁড়াতে পারবো, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। সত্যি বলছি আজকে আপনাদের সামনে যে আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি, কিন্তু আসার পরেও যে এই লোকের কাছে এসে দাঁড়াতে পারবো, এটা আমার সৌভাগ্য যে আমি না একটা ভালো চরিত্রের লোকের কাছে এসেছি। এমনি আপনারা দেখেন ভিলেনের অভিনয় করে, আপনারা দেখেন আমি তো তুমি চরিত্র বলতে কি বলতে চাইছি? হয় নাকি ভিলেনের চরিত্র অভিনয় করে সেই লোকটার সামনে এসে দাঁড়িয়েছি। কিন্তু আসলে লোকটা খুবই শান্ত শিষ্ট, খুবই সুন্দর মানুষ। আমি আসার সঙ্গে যেভাবে উনি আমাকে বললো অমিত দা কেমন আছো, এটা শুনে আমি মানে বুকটা ভরে গেছে আমার। সত্যি বলছি আমি দাদার কাছে এসেছি, সত্যি আমি গর্বিত। দাদা বসো। আমার খুব ভালো লাগলো। বসো। দাদা বসো। সুকুমার বসো। এই সুমনা, একটু ইয়েকে জয় আর ইয়েকে বলো না একটু আসতে। মাকেও বলো, মাকে, আমার ওয়াইফও আসবে। যারা খুব ভালো লাগলো আপনারা এসছেন, খুব আনন্দ পাচ্ছি। আমি ভালো আছি এখন, চরিত্র মোটামুটি ঠিক আছে। চরিত্র নিয়ে যে বলেন না, এই চরিত্রটা আমরা কত চেষ্টা করি, অনেক মেয়ে ছেলেদের সঙ্গে অনেক তো ঘুরি টুরি বা অনেক কিছুই করেছি সিনেমা জগতে। চরিত্র খারাপ চরিত্রটা নিয়ে করি, কিন্তু আসল জিনিসটা আর কিছু হয় না। সিনেমার জগতে একটা অভিনয় বলে কথা, সেই অভিনয়কে আপনাকে এই অভিনয়টা করতে হচ্ছে। সেই অভিনয় না করলে আপনি ওই জায়গাতে যেতে পারবেন না, ঠিক কিনা? অভিনয়টা দিদি ভালো আছেন? যাক, আজকে দাদার আমাদের বৌদিও এসছে, এখানে এসে পড়ছে। বৌদি আপনি ভালো আছেন তো? আমি একটু গেছিলাম, বাইরে বেরিয়েছিলাম, একটু বাইরে বেরিয়েছিলাম। যাক, দাদা বৌদি
ওয়াইফও আর বৌমা তো এসছে, এখানে ছিল, মিষ্টি দিয়ে দিল, বৌমা গেল, বৌমা তো আবার আসবে। আমার ভাইবোটা এখন নেই, ভাইবো হয়তো বাইরে কোথাও গেছে। এখানে হয়তো অনেক কিছু হয়, কেউ হয়তো আমরা যে আসি এসছি আমরা, এটা আমাদের সত্যি খুব একটা স্নেহর জায়গা পেলাম আজকে, খুব ভালোবাসে আমাদের পাচ্ছি হ্যাঁ। তোমরা যে এসছো। না বৌদি সত্যি খুব ভালো লাগলো এসে। হ্যালো, আমি পরে কথা বলছি, অমিত এসছে, সকালবেলা দেখলাম ওর সঙ্গে কথা বললাম, তারপর যে, যাচ্ছি। পরে একটু পরে যাচ্ছি। আসবে কি আসবে না সেটা চিন্তা করছে, দুম করে যে চলে আসবে। হ্যাঁ, সেটাই ভালো। সেটাই। আমি তোমাদের কিছু বলেছি? না না, কথা হচ্ছে কি, আমি বাড়ি থেকে যখন বেরোই, আমি কিন্তু একবারে বাড়ির থেকে আমি চিন্তা ভালো করে বেরিয়েছি। আমি যখন 6-7 দিনের জন্য কলকাতায় যাচ্ছি, কিন্তু বিমলদার সঙ্গে দেখা না করে বাড়ি আসবো, তাতে 8 দিন 10 দিন যাই, কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে যে দেখা পাবো, এটা তো আমার কপালে লেখা ছিল। আর এটা তোমার কপাল, এটা সত্যি সত্যি কথা। কিনা? আমি আপনারা বেরিয়ে যে- যেতাম। আপনারা যে লোক, আপনারা তো সবসময় থাকেন না, আপনাদের কোনো জায়গায় প্রোগ্রাম থাকে, সব জায়গায় বেরিয়ে যান, আর আজকে আমি এসেই ওনাকে পেয়ে গেছি, এটাই সব থেকে বড় কথা। দাদা এমনি সব কিছু সব ঠিক আছে? এমনি সব ঠিক আছে। শরীরের দিকে বলুন, শরীরের দিকে বলুন, আচ্ছা বৌমা, শরীরটা কেমন আছে বলেছি। শরীরটা মোটামুটি এখন ভালোই আছে। আমার চেক আপে মোটামুটি শেষ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আমাদের যেটা হয় এখন মোটামুটি ভালোই আছি। আমার ক্যাডেট স্কুল চালাচ্ছি, আজকেও ক্লাস আছে। ক্লাস আছে? হ্যাঁ, আছে, ক্লাস আছে, আজকে থেকে যাবে একটু, হ্যাঁ। থেকে আবার ক্লাসটা নিচ্ছি, এটা দেখেও যাবে একটু। আচ্ছা বেশ, কটার সময় আরম্ভ হয়? তো আমার 5:30 থেকে 6টার মধ্যে ক্লাস চালু হবে। চালু হয়। হ্যাঁ, চালু হবে, তারপর প্র্যাকটিস হবে 7টা 8টা পর্যন্ত। তারপর দেখে আজকে রাত্রে খাওয়া দাওয়া করে তারপর যাবো। খাওয়া দাওয়াটা বলতে পারছি না দাদা, খাওয়া তোমার দাওয়া বাড়িতে গেলে তখন তো সেম জিনিসটাই পাবো। আমার বাড়িতে তো ছাড়বই না, আমি তো আমার বাড়িতে খাওয়াবোই আপনাকে। প্রথমবার যখন আর আপনি তো দেখেছেন সবাই আমরা মিলে বেরিয়ে যে পুকুরের মাঝখানে যে রান্নাঘরটা করেছি, বাহ, ওখানে সুন্দর। গিয়ে আপনার সঙ্গে একটা রান্না বান্না খাওয়ার একটা ভালো ভিডিও করার আশা আছে আমার, সবাইকে যে নিয়ে আপনারা যাবে। যখন যাবেন তখন করবেন। সুন্দর ভিউ, দিদিকে নিয়ে যাবে। ওই ভিউটা এত সুন্দর, মানে আর আমি আপনি দেখি তো। যাবেন, আপনি যাওয়ার জন্য আমি আরো লাইটিং করব। আমি আমার যাবো। যেটা ভালো লাগবে, যেটা লাইটিং করলে দাদা কত দূর থেকে আসবে আমার বাড়িতে, পুকুরে রান্না বান্না করে খাবো, সেই লাইটিং কিন্তু আরো বিভৎসভাবে একটা লাইটিং করার ইচ্ছা আছে। ঠিক আছে, আমি ফ্যামিলি নিয়ে চেষ্টা করবো। হ্যাঁ, আমি family নিয়ে যেতে হবে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে গেলে ওদেরও একটু আনন্দ হবে। আমরা তো শুটিং এর মধ্যে বাইরে টাইরে সব জায়গায় ঘুরি ঘুরি, কিন্তু ফ্যামিলিরা তো অত যেতে পারে যেতে পারে না। এখন ছেলেও সেরকম শুটিং এ নেমেছে, সিরিয়ালগুলোতে করছে, ও টাইম পায় না। সেরকম একটা টাইম দেখে ছেলে বৌমা বৌদি নিয়ে আমি যাবো। অবশ্যই, অবশ্যই যাবো। আশা করবো যে দাদা আমাদের বাড়িতে যাচ্ছে, আমার ভাই দুলাল তার বাড়িতেও যাবে, আর তার বাড়িতে প্রথম চেনা দুলাল করবে। তারপরে দাদা গেছিল হ্যাঁ। দুলালের বাড়িতে, হ্যাঁ, আমার তখন আমি সঙ্গে খবর দেখা পেয়ে হয়। আমি যাই, দাদার সঙ্গে পরিচয় হয়। আমি তারপরে থেকেই চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আমি দাদার বাড়িতে একদিন যাবই, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি আছি, আপনারা ভালোভাবেই জানেন। আজ আমার 1 লক্ষ পরিবার, সেই পরিবারকে সবাইকে জানাই আমার কৃতজ্ঞতা যে আপনারা পাশে ছিলেন, তাই আমি হয়তো এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। এটা আমার ফার্স্ট পরিচয় হচ্ছে খোকন দাস সাথে। হ্যাঁ। আমার মেইন হচ্ছে খোকন দা এখানে কালীমাতা কলেজে থাকতো তখন। ঠিক আছে। আমাদের একটা খুব ব্যাড জিনিস একটা হয়ে গেছে খোকন দা, মানে ছেলেটার জন্য একটা হ্যাঁ। accident-এ, মানে দুঃখিত, সে আর নেই। তারপর থেকে খোকন দা একটু মানে মন মানে ভেঙে গেছিলো। এটা এখন একটু মোটামুটি মনটা ভালো হয়েছে, ভগবানের কাছে আশীর্বাদ করি যে সবাই এরা জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে যাতে একসাথে থাকে এবং একসাথে নাম করে। যেরকম দুলাল, অমিত, এরা দুজনে মিলে, খোকনদা, সবাই মিলে যাতে আরও বেশি নাম করে, ইন্ডিয়া অল ওয়ার্ল্ডে যাতে নাম করে, মানে ইন্ডিয়াতে তো আছেই, একদম ওয়ার্ল্ডে যাতে নাম করে, আমি সেটাই আমি চাই। কিন্তু একটা জিনিস ভুল করেছি আমি, ভুল করেছি, তোমার বন্ধুটাকে নিয়ে চলে গেছি। ও, কখন? আচ্ছা, কখনকে আমি কলকাতা থেকে নিয়ে গেছি। এইটাই হচ্ছে ব্যাপার, আমি বলতে সেই কথাটাই বলতে চাইছিলাম। তখন তো এইখানেই ছিল, তারপর তো তুমিই নিয়ে গেলে। হ্যাঁ। সেই সেই হিসাবে আমি বলছি, প্রথম তো তখন বলছে নিয়ে যাওয়ার একটাই কারণ, তখন বোনটা এখানে দেখতাম, ওই যেখানে থাকতো মানে খুব অসুবিধার মধ্যে ছিল, ছোট ছোট ঘর বাড়ি ছিল তো। হ্যাঁ হ্যাঁ আমি তখন দেখলাম যে বোনটা এখানে আছে, তাহলে আমরা যখন আছি ওখানে, তাহলে ওখানে বলবো খোকনের হ্যাঁ। জায়গাটা ওটা আমারই জায়গা,
আমি তোকে বলছি ভাই তোকে জায়গাটা দিয়ে দিয়েছি, তুই এখানে ঘর বাড়ি করে থাক, জীবনে এখানে সুখে থাকতে পারবি। তারপরে তখন ও অনেক কিছু করেছে, তারপর সোশ্যাল মিডিয়ায় এসছে, এখন তো ভালো আছে। মানে তখন তুমি যখন এসেছিলে হুম। তুমি তো আমাকে দেখেছো। হ্যাঁ, ওই ছোটবেলায় তো বন্ধুর বাড়িতে আসতাম, তুমি কালীবাজার কলোনিতে বট বসে আড্ডা মারতে ভাই বন্ধু বান্ধবের সঙ্গে, আর আমি বন্ধুকে নিয়ে গিয়ে বলতাম ও আমাকে দেখি তো ওদের ক্যারাক্টার বসে আছে। তখন তো ফিল্ম কিনে আসেনি, তারপরে এসছে। পরে আসার পর আমি জানতে পারলাম সেই ক্যারাক্টার দাদা এসেছে। সেই ক্যারেক্টারই তাহলে আজকে 6টার সময় যাচ্ছি দাদার ক্যারাটের যে স্কুলে আমরা ক্যারাটের প্রশিক্ষণ দেবে, শিক্ষা দেবে যেখানে, সেখানে গিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরবে যে দাদা কি ক্যারাটে স্কুল করছে, ওখানে কত ছাত্ররা ক্যারাটে শিখছে, সেইটা আপনাদের সামনে একটু তুলে ধরবে। তো আপনারা ভিডিও দেখে কিন্তু স্কিপ করে যাবেন না, ভিডিওটা খুব সুন্দর হবে আজকে। আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। দাদা কিছু বলবেন? আর একটা জিনিস বললাম, এই বিরতির টাইমটায় আমার বউ আবার অ্যাস্ট্রোলে যায়, তো এই বিরতির টাইমটা একটু ওদের হাত ফাত দেখবে, দেখে কি বলে বেশ, সেটাও বলে দেবে। আমরা কিন্তু জানতাম না, দাদা মুখ দিয়ে কিন্তু বলে দিল বৌদি কিন্তু স্টেলাইজার, সেখানে কিন্তু একটু হাত দেখাবো দেখি সেখানে দেখে আমাদের কি হয়, জীবনে কি আছে সেটা একটু জেনে যাবে। ঠিক আছে। কি হবো, তুমি এখনো খাচ্ছ না? আমার খাওয়া হয়ে গেছে, তুমি এখানে তাড়াতাড়ি খাও, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে রেখে দিলাম গ্লাস। আর এইদিকে বন্ধুটা তাই দেখো ধরে বসেই আছে। কারণ কি বলতো, যে বাড়িতে এসে বাড়িটা একটা গুণ আছে কিন্তু, কেন গুণটা এই লোকটাকে দেখার জন্য সবাই তাকিয়ে দিয়ে কিন্তু দাদাকেই দেখছে। আমি তো কথা বলেছি তার জন্য আমার অতটাই লাগছে না, আমি তাড়াতাড়ি পেয়েই কিন্তু খেয়ে নিয়েছি। এরা দুজন কিন্তু তাকিয়ে থেকে দাদা দিকে দেখছে আর গোল আস্তে আস্তে খাচ্ছে, এই জন্য দেরি হচ্ছে। আমি তো ঘোলটা খেলাম না, তার জন্য আমাকে দই দিয়েছি, খাচ্ছি আর কথা শুনছি, ওই জন্য আমি ধরে রয়েছি। না, আজকে এসে এনজয় করলাম দাদার সঙ্গে, সত্যি খুব ভালো মনের মানুষ। আর এই যে হচ্ছে বৌমা বসে আছে, আর দিদিকে তো আপনাদেরকে দেখিয়েছি। আর এই একটা ভাইপো আছে, এটা একটু অটিস্টিক আছে, তার জন্য একটু মাইন্ডটা খুব বাচ্চা ছেলেদের মতো। যখন ঘরে এসেছি আর সে কিছু সময় বসে কথা বলেছি, তাতে বুঝতে পারলাম ওর হয়তো এখন 5 বছরের ছেলের মতন যে মাইন্ড, সেই মাইন্ডটা নিয়ে আছে। কখনো আমাকে বেগুন দেখাচ্ছে, তখন আমি বললাম যে খুব ভালো জিনিস, তখন কিন্তু রেখে দিচ্ছে। মানে যখনই ভালো বলছি তখনই কিন্তু। আর একটা জিনিস ফলো করলাম, এ কিন্তু জিতের খুব জিতকে খুব ভালোবাসে। ভিডিও চালিয়েছিল, জিতকে দেখে লাফিয়ে কিন্তু ওর কাছে চলে গেছে। জিৎ মামা, জিত মামা না? ও দেখতে দেখলেই মামা, জিতের ফ্যান ওই যে উঠে গেল, আবার উঠে গেল। জিতকে দেখলেই মামা, মানে টিভি ছাড়ো, হ্যাঁ। তাকেই দিতে হবে, তার ছবি দিতে হবে। ওই যে বাচ্চা ছেলে মতো করছে। আর ওর সঙ্গে আর বড় ভাই বুঝে সে গেছে গ্যাস আনতে, সেটা শুনলাম। ভাইয়ের ছবি আছে। এই যে আমার বন্ধুর কাছে বললাম, বন্ধু গ্যাসে কি ডিস্টার্ব আছে, তোদের এখানে কতদিন করে গ্যাস পাওয়া যায়? আমাকে আপনারা অনেকে কমেন্টে কিন্তু ধুয়ে দিয়েছেন, আমি জানি। আমি হয়তো ভুল ভাল বলেছি, আপনারা বলেছেন, কিন্তু ভুল ভাল নয়। কথাটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম সিস্টেম হয়ে গেছে। কেউ হয়তো গ্যাস থাকতে দেয়নি, এটা কিন্তু বাস্তব। আর একটা জায়গায় আছে কেউ গ্যাস বুক করেছে, আজকে বুক করেছে, কালকে পেয়েছে। এই গরুটাও কিন্তু বুক করেছিল কত তারিখে? 17 তারিখে বুক করে দিয়ে 18 তারিখে চলে এসেছে। 17 তারিখে বুক করেছে, 18 তারিখে চলে এসেছে। তার মানে বোঝা যায় কিছু কিছু জায়গায় সঙ্গে সঙ্গে দিচ্ছে, কিছু কিছু জায়গায় একটু মানুষকে হয়রানি করছে। কারণ এখনকার বুঝতেই পারছে, এখনকার সময়টার কথা আমি কিছু বলবো না, ওটা বললে হয়তো অন্যরকম হয়ে যাবে। তার সময়টার কথা আমি কিছু বলছি না, কারণ এখন অনেক কিছু আছে পিছনে, সেটা হয়তো সেটা নিয়ে লোকে এগোচ্ছে। আর গ্যাসের ব্যাপারটা অনেক, কিন্তু আপনারা ভুল বুঝবেন না, আমি যেটা বলতে গেছিলাম এখন তো রাইট কথা। কিছু জায়গায় পাচ্ছে, কিছু জায়গায় পাচ্ছে না। আমাদের ওই জন্য এলাকায় পেয়ে যেতে, পেয়ে যাবে না, হ্যাঁ, কোনো ওই অসুবিধা হয় না। ওই জন্য আমি আমাদের ওখানকার সার্ভিসিংটা ভালো। ওই জন্য বলেছিলাম আমাদের ওখানকার ওই একই সিস্টেম। কারণ কি, আমি গ্যাস বুক করি না, কিন্তু আমি ফোন করে দিই, আমার বাড়িতে গ্যাস দিয়ে যাই, তারপরে ওরা বুক করে, মানে আমার বইটা তাদের কাছে দেওয়া আছে। হ্যাঁ, ওই জন্য বলি, হয়তো আমি বলেছিলাম, হয়তো আপনারা অনেক কিছু বলেছেন আমাকে ক্ষমা করবেন যদি ভুলভাল বলে থাকি, ক্ষমা করে দেবেন। আর এটা বাস্তব কথা, এই জয় আসছে, কিছু দেখো না, জায়গায় দেখো না। পাচ্ছে।
ছেলে আসছে, সুমনা তো চলুন, ছেলে আসছে, ছেলে দেখো। আসছে না? ছেলে একটু ইয়ে অনেক না গ্যাসের প্রবলেমটা আমাদের বেহালা কেন পুরো কলকাতায় গ্যাসের প্রবলেমটা আছে। হ্যাঁ অনেকে পাচ্ছে এই যেরকম এইচ ভিডিও ওইটা তাড়াতাড়ি পাচ্ছে। হ্যাঁ, এই যে বড় ভাবে চলে এসছে। ওই তো গ্যাস নিচে রেখে এসেছি। কোনোদিনই ভালো আছেন? ঘুরে হ্যাঁ এসেছি। ভালো আছে, তুমি ভালো আছো? কখন এলেন? আমরা এসছি এখানে 10:30টায়, কিন্তু তোমার বাবার সঙ্গে গল্প করতে করতে এখন বাজে 2টো। আমি তো কারণ আমি- দাঁড়িয়েছি গ্যাসের দোকানে, প্রচুর লাইন, লাইনের জন্য না? প্রচুর লাইন। যাক, পেয়ে গেছো তো। তাই নিয়ে সব গ্যাস নিয়ে তারপরে এলাম। এবার আমি তোমার বাবার সঙ্গে এত সময় ধরে গল্প কথা করলাম। হয়েছে? খেয়েছেন বল, কিছু? তোমাদের এখানে এসে আমি দই খেয়েছি, মিষ্টি ছেড়ে খেয়েছি, দাও, ছেড়ে দাও। রুটি খেলাম, তারপরে শরবত খেয়েছি, তারপরে ছেড়েছে বৌমা এই যে খাওয়ানোর জন্য ব্যস্ত, যে কাকা কি খাবেন কি খাবেন। এই যে সে বৌমা দাঁড়িয়ে আছে, আর দিদি তো কোথায় গেছিল, উনিও এসছে একটু আগে। হ্যাঁ, বেরিয়েছে। যাক। আর বাবা মনে হয় সবজি কাটছিল। হ্যাঁ, তোমার বাবা সবজি কাটছিল, বৌমাকে কাটতেই দিচ্ছে না। আমার এই এখন সজনে ডাঁটা দিয়ে পোস্ত তৈরি হবে। আচ্ছা। পোস্ত দিয়ে তারপর তিল, সাদা তিল দিয়ে পোস্ত দিয়ে সজনে ডাঁটা তৈরি হবে। এইটাই ভাল লাগে যে আমি রান্না করতে খুব ভালোবাসি। এমনকি আমার রান্না করতে এত ভালো লাগে, কি বলবো, আমি শুটিংয়ে যে যেতাম, আগের শুটিংয়ে, এখন তো শুটিংয়ে কম যাই, তা আগে যে কটা শুটিংয়ে যেতাম, গিয়ে প্রত্যেক আর্টিস্ট আমার হাতে রান্না খেত। আমার প্রসেনজিৎ, জিৎ, হ্যাঁ, দেব সবাই খেয়েছে আমার হাতে রান্না। মিঠুন চক্রবর্তী হ্যাঁ, শুটকি মাছ। মিঠুনও খেয়েছে, শুটকি মাছ করেছিলাম, মিঠুনও খেয়েছে। মিঠুনদাও খুব আমাকে বলতো টুরিস্ট, মানে আমি যে গিয়ে শুটিং করে আমি রান্না করতে বসে যেতাম, তার জন্য আমাকে টুরিস্ট বলতো। হ্যাঁ, একদম এটা বাস্তব কথা। এবার তাহলে চলো, আমাদের বাড়ি গেলে পরে আমরা মাংসটা দাদাকে দিয়ে রান্না করাবো এবার। এটাও কিন্তু বাস্তব কথা। যত বড় সেলিব্রিটি লোক তারা কিন্তু রান্না করতে ভালোবাসে, এটা কিন্তু মনে রাখবেন। রান্না কারণ কি, তারা কিন্তু বাইরে তো হেঁটে বেড়াতে পারে না, সবার সামনে কিন্তু যেতে পারে না, ঘিরে ধরবে লোকে। সবসময় তারা বাড়ি থাকার চেষ্টা করে, আর বাড়িতে থেকে কি করবে, একটু রান্না বান্না করতে খুব ভালোবাসে তারা। রান্না করা কিন্তু একটা আর্ট। আর হ্যাঁ, এটা এইটা যে রান্না করা যে একটা খারাপ জিনিস বা সেটা না, এটা আর্ট। আর্টিস্ট যেরকম আঁকা সেমনি একটা রান্না করাও আর্ট। এটা একটা ভালো মন্দ আছে। এই রান্নাটা কিন্তু আজকে ডিগ্রি করে, হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। আজকে কলেজে পড়ছে, সব ক্যাটারিং এর পড়ছে, তো রান্না করা নেই, তাহলে এত ডিগ্রিটা এত মাইনা পাচ্ছে কিসের জন্য? এই আর বাড়িতে থাকলে না রান্না কেটে করা। গুছিয়ে দেয় সবকিছু। তাই না? হ্যাঁ, বাড়িতে থাকলে বসে থাকে না। দেখুন, এটা সংসারের মধ্যে থাকতে গেলে সবাই যদি হাতে তাতে ধরে থাকে, সেটাই তো সব থেকে ভালো। এইটা সবচেয়ে ভালো। আমার ছেলেও রান্না করতে পারে। দাদা, ওরা কিছু ভালো লাগলো। হ্যাঁ, এইবার কথা হচ্ছে, বন্ধুর বাড়ি রান্না বান্না হয়ে গেছে, আমরা এখন চলে যাই। আমরা গিয়ে ওখানে স্নান টানা করে খাওয়া দাওয়া করে 6টায় নয়, আপনার 5:30টার সময় আপনার ক্যারাটে স্কুলে আমরা যাবো। ওখানে যাবেন, ক্যারাটে স্কুল করে, তারপর আমার আরেকটা প্রোগ্রাম আছে বজবজে, আচ্ছা। ওখানে আমার সাথে যাবেন। ওখানে আবার বাচ্চাদের স্পোর্টস হচ্ছে, আমার গেস্ট হিসাবে যাবো, আমাকে সেখানে প্রাইজ দিতে হবে, সেই জায়গাটাও আপনি যাবেন আমার সাথে। আজকে নিয়ে যাবো। আজকেই নিয়ে যাবো, তারপর কালকে যাবো আবার আদ্যাপীঠ। আপনার আদ্যাপীঠ আপনার। ছাড়বো না, আমার যত কাজ আমরা আছে কুমারী পুজো হয় তো ওখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা প্রতি বছর ওখানে চলে যাই। প্রতি বছর। তাহলে দেখুন, হ্যাঁ। বলছে তোমাকে আমি ছাড়বো না, তাহলে কালকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। আর আজকে এখন আপনাদের সামনে যতটা তুলে ধরলাম, আশা করি আমার জীবনের সব থেকে বড় স্বপ্নের জায়গাকে তুলে ধরেছি। আর আপনাদের সামনে যে এতগুলো কথা বললাম, দাদার সঙ্গে কথা বললাম, দাদার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম মানুষটার মন এত ভালো, কি বলবো। হয়তো অভিনয়ের জগৎ আলাদা হতে পারে, তার কাছে এসে বসে যেটুকুন কথা বললাম তাতে আমি বুঝতে পেরেছি লোকটার মধ্যে অনেক গুণ আছে, অনেক ভালো মুখের মানুষ, খুব ভালো লোকের সঙ্গে কথা বলেছি। তাহলে আমরা কিন্তু এখন চলে যাব দাদা। না, দিদি বলছিল না, একটু দাদা ও। বলছিল। হাত দেখবে না? আমাদের দেখবে। চলো দিদি, দেখে নাও। হ্যাঁ, একটু দেখে আগে নিই। সন্ধান দেখো, তারপর আমাকে দেখো। আমি তো ভয় পাই হাত দেখাতে, আমার আমার কপালে কিছু কি আছে বলতে হবে না। আমি দেখে কি বলি হ্যাঁ। সেটা শুনবেন। আচ্ছা হ্যাঁ, দেখবে দিদি দেখতে পারে কিনা। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। তাহলে দিদি নিয়ে যাচ্ছে ঘরে, ওখানে গিয়ে হাত দেখুক।
আমার গিয়ে আমি দেখাবো, মানে তারপর আমি আপনাদের এখানে সামনে আবার বসে আসছি। সংখ্যাতত্ত্ব করে আপনাদের ওখানে টয়লেট কোথায়, রান্নাঘর কোথায়, আমি এখান থেকেই বলে দেবো। আমি তো যাইনি কোনো দিন, না, না। আমি দেখিনি, হ্যাঁ। আমি এখান থেকেই বলে দেবো কোথায় কি আছে আচ্ছা। বাড়ির বাস্তু, আচ্ছা। সেটা বুঝতে পারবেন। হ্যাঁ। এবং কিছু আপনাদের মানে হাত দেখে আমি আপনাদের পিছনের জীবনের অনেক কিছু বলবো, যেটা কিনা গুপ্ত কিছু জিনিস, আচ্ছা। সেগুলো তখন সেটা বুঝতে পারবেন যে দিদি জানে কি জানে না। তাহলে আপনাদের কাছে একটাই হাতের রিকোয়েস্ট, উপরে, হ্যাঁ। আপনারা যদি কেউ এস্ট্রোলজারের কাছে যান হাত দেখানোর জন্যে, আপনার পরিবারের ভালোর জন্যে, আপনার ঘর করার সময় যে কি বলে দিদি ওকে ঘর করার বাস্তু, সময় বাস্তু। বাস্তু দেখতে, বাস্তুটা বিচার সেই আগে। বাস্তু বিচার এই দিদি করে দেয়। আপনাদের যদি কারোর ভালো লাগে এই দিদির কাছে আসবেন, এসে বাস্তু বিচার আপনার হাত দেখাবেন, আপনার স্বামী স্ত্রীর কোনো যদি কিছু থাকে, অশান্তি থাকে, তারপরে দেখা যাচ্ছে আপনার উন্নতি হচ্ছে না, তার জন্য দিদির কাছে আসবেন। কোনো অসুবিধা, উনি সরকারি সার্টিফিকেট পাওয়া এস্ট্রোলজার, তাই শুনে কিন্তু বিমলদা বলেছে এখানে হাতটা দেখিয়ে যান। তার জন্য আমরা একটু হাতটা দেখাচ্ছি। আমাদের তো ফি লাগবে না, আপনারা আসলে হয়তো কিছু লাগবে, কারণ আমরা দাদাকে দেখে এসেছি, বৌদিকে দেখে এসেছি, ভাইপো বৌমা আছে তাদের দেখতে এসেছি, তাদের সঙ্গে কথা বলতে এসেছি। তার জন্য হয়তো বৌদি আজকে হয়তো বলবে যে ভাই চল দেখে দিচ্ছি, তা দেখে দিচ্ছে। আর আপনারা যখন আসবেন, ওনার কাছে আসবেন, সবাই ভালো থাকতে পারবেন। আর আমার ভিডিওর নিচে এই দিদির ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা দিদির সঙ্গে সাক্ষাৎ কথা বলতে পারেন বা ভিডিও কলে আপনারা সব কিছু জানতে পারেন, তাই তো দিদি? আমি দুদিন বসিও, হ্যাঁ। চেম্বার আছে, দুদিন বসি, বৃহস্পতি আর রবিবার। কোনখানে ওটা? সামনে আছে, দত্তপুকুরে পারে না না, এই পলিসির সামনে। পল্লীশ্রীর সামনে। তাহলে কলকাতা পল্লীশ্রী, বেহালা পল্লীশ্রী যে রাস্তাটা পল্লীশ্রী, ওই পল্লীশ্রীতে দিদি ওখানে চেম্বার আছে, বৃহস্পতিবার আর রবিবার উনি বসেন, চারটে থেকে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা দাদার সঙ্গে এত সময় যে কথাবার্তা বললাম, খুব ভালো লাগলো। এবার আমরা বলি আমরা কিন্তু এখন বন্ধুর বাড়ি যাব, আচ্ছা। যেহেতু বন্ধুর বাড়ি সকালবেলা দুই বন্ধুতে বাজার টাজার করে আমরা সব কিছু কিনে দিয়েছি, বৌমা রান্না করছে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর সেই জন্য এখন আমরা কিন্তু চলে যাবো দাদা। না এমনি রাত্রে তো আসবোই, হ্যাঁ, সেটা তো বিকালবেলা আসবোই, সেই আপনার ক্যারাটে স্কুলে যাবো একবার। আমি তো বললাম এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাও। আর দিদি যে জন্য আমাদেরকে খাবো, কি আছে তাতে? দিদি আমাদেরকে যে জন্য নিয়ে গেছিল ঘরে, দিদি কেমন বুঝলেন আপনারা? না, আমি হাত দেখলাম, যাক যে কষ্ট অসুবিধা ছিল, এবার আস্তে আস্তে সব কিছুই উন্নতি হবে, কোনো অসুবিধা নেই, হাত ঠিক আছে। তোমাদের একটু রয়েছে, বয়সেই ছিল উন্নতি, এবার উন্নতি হবে। যাক, অসুবিধা দিদি আমাদেরকে যতটা আর ভিতরে যেটা বলেছে, অসুবিধা আমি দেখতে পাচ্ছি সেটা আমি ঠিক করে দেবো। একটু বাস্তুটার একটু অসুবিধা আছে, ওটা ঠিক করে দেবো। আমি যতটা বুঝতে পারলাম, আমরা দুজনে বসেছিলাম দিদির কাছে, তা উনি যতটা আমাদেরকে বলেছে, আমার পিছনের জীবনের যতগুলো কাহিনী উনি বললো, একবারে পুরো মিলে গেছে। কি বলবো, মেলার জন্যে আমি সন্ধ্যাকে বললাম যে দেখো দিদি যা বলেছে একবারে আমাদের সব মিলে গেছে। আর এখন সামনে আমাদের কি হতে চলেছে সেটাও দিদি বললো। আমি বিশ্বাস করলাম যে আশা করি আপনাদের সরছে কিন্তু সব, আপনারাই সব আমাদের জীবনে এখন যা কিছু হয়, সব আপনাদেরকে নিয়ে, যে আমার 1 লক্ষ পরিবার তাদেরকে নিয়ে। তা চলুন এখন আমরা এখান থেকে বেরোবো, বন্ধুর বাড়ি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। দাদা এবার কিন্তু আসবো, ঠিক আছে? বিকালবেলা আছে। অমিতকে সবাই দেখবেন, হ্যাঁ, সবাই লাইক করবেন, আরো 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 বেশি করে শেয়ার করবেন, ও যেন আরো উন্নতি হয়। আর সব কিছুই তো হবে আপনাদের জন্যই হবে, ওকে দেখবেন আপনারা। বাই। বিকালের জন্য ভাই বিকালের জন্য বাই দাদা বলে দিল। তাহলে বিকালে আমরা আবার আসছি আপনাদের সামনে। তাহলে দাদা হ্যাঁ আসি, হ্যাঁ বৌমা আসি।